তেলজলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি তদন্তের স্বার্থে সিল করে রাখা হয়েছে। ওই বাড়ির বাসিন্দারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বাসিন্দাদের অনেক গুরুত্বপূর্ণ নথি ও জিনিসপত্র ঘরে আছে। বাসিন্দাদের নথি তারা বের করে আনতে চান। আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে আবেদন, প্রয়োজনীয় জিনিসপত্র দিতে পারবেন আবেদনকারীদের নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ এ বিষয়ে? দেখো, তিলজলার যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি এবং যেখানে মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই বাড়িগুলি এবং সেই ঘরগুলিকে সিল করে রেখেছে পুলিশ। তদন্তের স্বার্থে সিল করে রাখা হয়েছে। ওই সিল করা ঘরের বাসিন্দারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে তাদের প্রয়োজনীয় এবং অতি প্রয়োজনীয় জিনিসপত্র তারা ওই ঘর থেকে বার করতে চান। যদিও পুরসভার আইনজীবী বলেন যে তদন্তের স্বার্থে ঘরগুলিকে সিল করে রাখা হয়েছে, বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দিয়েছেন যে 10 দিনের মধ্যে তদন্তকারী অফিসার, কলকাতা পুরসভার প্রতিনিধি এবং আবেদনকারীদের প্রতিনিধিরা একসাথে ওই সিল করা ঘরগুলিকে খুলবেন এবং সেখান থেকে যেগুলি তদন্তের সঙ্গে সংযুক্ত নয় এমন সমস্ত নথি বা জিনিসপত্র তারা বার করে নিতে পারবেন। অবশ্যই সেটি তদন্তকারী অফিসারদের অনুমতি ক্রমে তারা বার করতে পারবেন, এমনটাই নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের বিশ্ব অবকাশকালীন বেঞ্চ। একদমই। ধন্যবাদ পীযূষ কান্তি।